চলো আজকে তোমাদের এটা টিউটোরিয়ালটা দেখাই কিভাবে করলাম। তো শুরুতে একটা বাটির মধ্যে আমি কেক লইয়া নিয়েছি, তারপর মিল্ক সিরাপ দিলাম। এখন বাটার সসের যে ক্রিমটা ওইটা তৈরি করছি। আমি এখানে বাটার সস ইমালশন এবং যে সসটা হয় ওইটা দিয়ে ক্রিমটা বিট করলাম, আর ক্রিমটা আমি যথেষ্ট পরিমাণে নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ আমার এক একটা চাকরির তো প্রায় হাফ পাউন্ড হয় বা ক্রস হয়ে যায়। তো ফার্স্টে তারপর এটা ভালো করে ফিনিশিং করে নিচ্ছি যাতে সোজা হয় আর কি সুবিধা হয়। উপরে যে সসটা দিব সেটার জন্য একটু সমান করে নিলাম ক্রিমটা বাকির মধ্যে। যাক সমান করার পর এখন আমি দিয়ে দিব এখানে সস রেখো দিচ্ছি, ঘুরাই ঘুরাই দিব। তোমাদের ইচ্ছা মতো ঘুরাই দিতে পারো, উপরে ঢাইলেও দিতে পারো বা চাটকেও দিতে পারো, হ্যাঁ সমস্যা নাই। তা যা যা রুচি আমি একটু অনেক রং করতেছি আর কি, উপরে ঘুরাই দিচ্ছি তো দেখতে ভালো লাগে। তো প্রথমে গোল গোল টাকা নিলাম সসটা দিয়া। আর এটা সসটা হয় এত মজা, মানে যে কোনো কেক যদি তুমি ভ্যানিলা কেকটা সসটা দিয়ে খাও এক্সট্রা খুব ভালো লাগে। দেখতে বাটার একটা ফ্লেভার আছে, ক্যারামেল একটা ব্যাপার স্যাপার খুব সুন্দর। এখন আমি একটু একটু কাঠি দিয়ে একটা ডিজাইন টেনে নিলাম এটাতে। এবার উপরে এটা যে প্রণালীগুলো তোমার বাদামের ওগুলো দিয়ে দিলাম। এটাও কিন্তু খুব মজার একটা খাবার। আই মিন এই প্রণালী দিয়ে যে কেকটা মানে খুব সেরা, মানে প্রত্যেকটা বাইকে তোমার একটা বাদামের ফিল আসবে, একটা বাদামের জান লাগবে। বাটার স্কচ তো আমি বলবো যারা একটু অনেক মানে বাদামের লাভার আসছে তাদের জন্য একটা সেরা চয়েস। এইভাবেই আমি এটা ফিনিশিং দিতে নিলাম, বেশি বেশি করে দিচ্ছি যাতে কাস্টমার খায় একটু দোয়া করে বেশি বেশি। যাই হোক অবশেষে বেশি ছিল। তো আজকের মধ্যে এখানেই শেষ। সবাই ভালো থাকবা আর বেশি বেশি মনে চালাইবা।